আজ নিয়ে এসেছি কমন এক রান্নার রেসিপি। সিমাই কিভাবে তোমরা একদম সহজে এবং অল্প উপকরণে তৈরি করে নিতে পারো। জাস্ট 5 মিনিট সময় লাগবে। আমরা এমনিতেই জানি সিমাই রান্না করতে কিন্তু একদমই কম সময় লাগে। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, এখানে 500 দুধের একটু বেশি আছে। আর এখানে 1 চামচ ঘি দিয়ে এই যে দেখো 1 প্যাকেট সিমাই আমি দিয়ে দিচ্ছি। এখানে 500 দুধের জন্য এই প্যাকেটের হাফ সিমাই দিলে ঠিক হবে। আমি এখানে যেহেতু লিকুইড দুধ 500 নিয়েছি, তাই এখানে প্রায় 1 কাপের একটু বেশি গুঁড়ো দুধ অ্যাড করে আমি রেসিপিটি তৈরি করছি। তোমরা যদি লিকুইড দুধ দিয়ে রেসিপিটি তৈরি করতে চাও তাহলে 1 কেজি দুধ নিতে হবে। এই লম্বা সিমাইটাকে আমি ছোট ছোট করে ভেঙে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এবার আঁচটাকে একদম লো রেখেই একটু টাইম ধরে সিমাইটাকে ভালো করে ভেজে নিতে হবে। নিচে যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে অনবরত নেড়ে চেড়ে সিমাইটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, কিছু সময় পর তোমাদের দেখাচ্ছি এই অবস্থায় সিমাইটার বেশ কালার ধরে গেছে, মানে পারফেক্টভাবে সিমাইটা আমাদের ভাজা হয়েছে। এবার গ্যাসটাকে অফ করে সিমাইটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু দুধটা জাল হচ্ছে। আমি সাইডে দুধটাকে জাল করে বেশ একটু ঘন করে নেব। তো এদিকে জাল উঠে গেছে আর এরই মধ্যে আমি কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এবং বেশ খানিকটা সঙ্গে কিছুটা জলও অ্যাড করেছি। তবে সাইডে একটু দুধ আমি রেখে দিচ্ছি, এটা আমি শেষের দিকে দেব। এবার জাল করা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যে যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে। তারই সঙ্গে দিয়ে দেব 2টো এলাচ। তোমরা চাইলে এখানে সামান্য 1 চিমটি লবণও অ্যাড করে দিতে পারো। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আরও কিছু সময় জাল করে নেব। আর অন্যদিকে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়েছে। এই অবস্থায় আমি কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। চামচের সাহায্যে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম আর সাইডে রেখে দিলাম। এরই মধ্যে কিন্তু দুধটা বেশ জাল হয়েও গেছে। এইবার জাল করা দুধটা আমি সিমাইয়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, অনেকে কিন্তু সিমাইটা বেশ হালকা খেতে পছন্দ করে, তবে তোমরা 1 প্যাকেট সিমাইয়ের জন্য এখানে 1.5 কেজি যদি দুধ নাও তাহলে কিন্তু আরও পাতলা করে সিমাইটা রান্না করা যাবে। দুধের পরিমাণ বাড়িয়ে দিলে সিমাইটা বেশ হালকা হয়। লিকুইড দুধ দিয়ে তৈরি করলে 1 কেজি দুধ লাগবে, আর গুঁড়ো দুধ অ্যাড করলে 1 কেজি থেকে একটু কম হলে সঙ্গে গুঁড়ো দুধ অ্যাড করে দিলে সমান হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো, দুধটা দেওয়ার পর কিছুটা কাজু কিশমিশ আমি অ্যাড করলাম। তোমাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারো, তবে দুধটা যদি বেশি জাল করা থাকে তাহলে কিন্তু সিমাই দেওয়ার পরে বেশি জাল করা একদমই লাগবে না। বেশি রকম জাল করলে সিমাইটা একদম নরম হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। সিমাইয়ের মধ্যে দুধটা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট জাল করেছি, তাতেই কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর চিনির পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে, সেটা চেক করে নেবে ঠিকঠাক আছে কি না। তো আমার কিন্তু একদমই পারফেক্ট রয়েছে। তো কিছু সময় জাল করার পরই কিন্তু একদম রেডি আমাদের সিমাই। তো বন্ধুরা, এত সহজেই সিমাই তৈরি হয়ে যায়। আমরা পুজোর সময় কিন্তু মিষ্টি জাতীয় খেতে খুব পছন্দ করি। তো এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়াই যায় একদম অল্প উপকরণে। তো দেখো, সিমাইটা যখন নরম হয়ে আসছে, যে দুধটা আমি তুলে রেখেছিলাম, গুঁড়ো দুধ দিয়ে গুলে রেখেছি, সেই দুধটাও অ্যাড করে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তো এবার কিন্তু একদমই রেডি, এর থেকে আর আমি জাল করব না। এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এইরকমই পছন্দ করি, তাই এইরকম ঘনত্ব রেখেছি। তোমরা যদি এর থেকেও পাতলা করতে চাও তাহলে দুধের পরিমাণ বাড়িয়ে দেবে বা সিমাইয়ের পরিমাণ কমিয়ে দেবে। নামিয়ে নিয়েছি এবং একটা পাত্রে সার্ভ করে নিলাম। খেতে বেশ ভালো হয়েছিল, একদম অল্প উপকরণে এবং অল্প কিছু দিয়েই আমি তৈরি করেছি, খুবই নর্মালভাবে। বন্ধুরা, ঘরেতে অল্প দুধ রয়েছে, এইভাবে কিন্তু ঝটপট তোমরা বাড়িতে সিমাই তৈরি করে নিতে পারো। খেতে বেশ ভালোই হয়েছিল, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।